পাঞ্জাবি কিনে নিয়ে আসলাম। তারপরে ঈদের দিন এখানে রান্না করে রাখলো, নামাজ পড়তে গেছি, 2 বাপ ছেলে আর এক আত্মীয় ছিল, এখানে বসলাম, সে ছবিগুলো আছে। তারপর চিড়িয়াখানা গেছি, হয়তো আজকে আমার ছেলেগুলো একটু আজকে ঈদে আমি কিন্তু কিছু বাজার করতে পারি না এখন, মানে ইচ্ছে থাকলেও যাইনি। কার জন্য করবো, কী করবো, নিজেরা হয়তো এখন পর্যন্ত রান্না বান্না আমাদের সংসার হয় না। মানে ঈদ নাকি রাত আসলে আমাদের অনুভব এখন হয়নি, বাঁচে থাকলে আর হবে কিনা জানি না। যার জন্য সব কিছু আল্লাহ নিয়ে গেছে। কোরবানি ঈদের সময় গেছিলাম ওই যে ঢাকায় আহসান মঞ্জিলে, ছবি টবি করছি, নিজে করেছে, কিন্তু আজকে তো সে নাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, এলাকায় হয়তো শুনবেন, পড়াশোনায় ভালো ছিল এবং সংসারের কাজে হেল্প করতো। এবং আমরা করোনার ভিতরে খুব বিপদগ্রস্ত ছিলাম, ক্লাস 6-এ পড়তো, তখন আমার হেল্প করতো। জাস্ট আমি পার্সেল ডেলিভারি করতাম ভাত এর ক্যাম্পাসের আপনাদের স্টুডেন্টদের, তখনও আমার সাথে সে আমাদের কাজে সাহায্য করতো। প্লাস আমি দোকানদারি করি ক্যাম্পাসের ভিতর, শুক্র শনিবার স্কুল বন্ধ থাকলে বলতাম বাবা একটু দোকানে যাওয়া মাল কিনতে। অনেক সব বলতো আমি কাজ আছে, কিন্তু খেলতে যাবে, তারপরেও যাই দেখতাম আমি চলে গেছি, একটু পর সাইকেল নিয়ে হাজির, আসছো কেন বাবা, তুমি যাও, আমার কাজ হয়ে গেছে। কিন্তু আমি জানি না যে এত ছেলে এত কিছু আমার করবে বা আমার স্মরণ রাখতে হবে, আল্লাহ হয়তো নিয়ে যাবে এই জন্যই এভাবে করছিল। এবং এর আম্মার কাজ, স্কুল থেকে আইসা অনেক ছেলেবেলা তো খেলায় যাই বসে, কিন্তু এর আম্মাকে সাহায্য করতো, রান্না বান্না সংসারে সব কিছু সব ম্যানেজ করে, তারপর হয়তো বাইরে যাইতো, ভালো না যাইতো না, পড়াশোনায় বসতো টেবিলে। গত বছর এই সময় দেখেন